আদায়কে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের লাউদহ থানার গৌড়বাজার এলাকায় টোল অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে। অভিযোগ, অফিসের নথি ও সিসিটিভির ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্য। পশ্চিম বর্ধমান জেলার গৌড়বাজার টোল অফিসের এই ছবি ভাইরাল হওয়াতে উত্তেজনা আরও বাড়ে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর শুক্রবার দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির টেন্ডার পাওয়া ওই টোল অফিস বন্ধ করে রাখা হয়। জমা করার কথা 22,500। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। দিন কয়েক আগে পঞ্চায়েত সমিতির কাছ থেকে টোল আদায়কারী এক বেসরকারি সংস্থা টোল আদায়ের অনুমতি পায়। সংস্থার অন্যতম কর্ণধার সন্তোষ চন্দ্রের অভিযোগ, টোল আদায়ের অঙ্ক কি হবে সেটা নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছিল ভারী পণ্যবাহী ট্রাক্টর মালিকদের। আচমকাই কিছু দুষ্কৃতী চড়াও হয় টোল অফিসে, মারধর করে তাকে। এমনকি এই তাণ্ডব থেকে বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। একটি বাইকও ভেঙে দেওয়া হয়। অভিযোগের আঙুল ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে। এইখানে আমাদের গৌড়বাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে প্রচুর ট্রাক্টর বালি মাফিয়া মালিকরা ঘুরে বেড়াচ্ছে এবং গ্রামের উপর অনেক অত্যাচার হচ্ছে। সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা বা বাচ্চা ছেলেরা স্বাধীনভাবে পারাপার করতে পারছে না, খুব সংকটজনক অবস্থায়। এই প্রথম দাবি আমার, এই অবৈধভাবে এই যে ট্রাক্টর মালিকগুলো বালি চালাচ্ছে অথচ পাবলিকের উপর যে হ্যারাসমেন্ট করছে, এটা প্রতিরোধ করার জন্য প্রথমত বলছি। না, এটা তো একটা টোল কি দেবে না? সেই আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে টোল আদায়ের অধিকার পেয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা 1-2-2024 তারিখ সকাল থেকে টোল আদায়ের পরিকল্পনা শুরু করি। আমরা ট্রাক্টরে যে বালি গাড়িগুলো যাচ্ছিল, সে বালি গাড়িগুলোর ড্রাইভারদের বলি যে তোমাদের ভাই যে মালিক আছে, মালিকরা আমাদের সঙ্গে বসে একটা আলোচনা করুক, কারণ টোল দিতে হবে। তো এই বিষয়ে নিয়ে ট্রাক্টর ড্রাইভারটিকে বলেছি। আমরা জানি যে তাহলে সন্ধ্যের সময় মালিকরা আসছে আলোচনার জন্য, কিন্তু হঠাৎ করে ট্রাক্টরের মালিকরা এসে মারধর শুরু করে। আমাকে প্রচণ্ডভাবে মারে। সবাই ওখানে প্রায় 70-80 জন লোক ছিল। আমি ছিলাম ওখানে, সঞ্জয় পাল ছিল, এদের দাবি টোল দেবো না। হ্যাঁ, আশিস শীল ছিল, আর প্রভাত ঘোষ। তার মধ্যে আমাকে মানে সন্তোষ কুমার চককে মেরেছে, সঞ্জয় পালকে মেরেছে। আর যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে ট্রাক্টর মালিকদের একটা অংশ। তাদের পাল্টা অভিযোগ, মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাদের নিয়ে। এই ঘটনায় প্রশাসনিক তদন্তের আশ্বাস দিয়েছেন লাউদহ ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখার্জি। শুনেছি এটা নিয়ে থানার কাছে কমপ্লেন্ট গেছে। পুলিশ প্রশাসন এটার ব্যাপারে যথাযোগ্য অবস্থা নেবে। এটা নিয়ে যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে উইদিন টাইম ভেন্যুতে পৌঁছানোর জন্য আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে, আরটিও দপ্তর থেকে, সাব ডিভিশন থেকে এবং আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করানো হচ্ছে। যেখানে তারা যে ধরনের সহযোগিতা পৌঁছানোর জন্য লাগবে সেই ধরনের সহযোগিতার প্ল্যানিং আমাদের কন্ট্রোল রুম থেকে, জেলার কন্ট্রোল রুম থেকে এবং সাব ডিভিশন কন্ট্রোল রুম থেকে প্রোভাইড করা হচ্ছে। ওটা নিয়ে আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থীদের আমাদের প্রথম প্রায়োরিটি, সেটার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ আমরা করবো না। তো যারা আজকে এরকম বাস বন্ধ রেখেছে তারা, বাস মালিকদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। কোনো একটা ভুল বোঝাবুঝির জন্য ওনারা হয়তো এই ডিসিশনটা নিয়েছেন, সেটার ব্যাপারে ওনাদেরকে বোঝানো হয়েছে, ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। ওনারা আশা করছি আমাদের ডাকে সাড়া দেবেন। বছরে 8.5 লক্ষ টাকা দিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতির কাছ থেকে টেন্ডার পেয়েছে এই টোল আদায়কারী সংস্থা। এদিকে লাউদহ ব্লকের আরও বেশ কিছু টোল আদায় নিয়ে সরব হয়েছে গৌড়বাজার থেকে আসানসোল যাওয়ার বেসরকারি বড় বাসের কর্মচারীরা। টোল যন্ত্রণায় এবার বাস বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে না বলে জানিয়েছেন বাস কর্মচারীরা। শুক্রবার সকালে লাউদহার গৌড়বাজার থেকে আসানসোল রুটের বেশ কয়েকটি বাস বন্ধ করে দেওয়া হয়। বাস কর্মচারীরা বলছেন, গৌড়বাজার থেকে আর এই টোল যন্ত্রণার জেরে বাস চালাবো না। টোল এড়াতে প্রয়োজনে পাণ্ডবেশ্বর থেকে আসানসোল ও রানীগঞ্জ রুটের বাস চালানো হবে।
শুক্রবার সকালে আচমকা লাউদোহার গৌড়বাজার থেকে আসানসোল রুটের বড় বেসরকারি বড় বাস কর্মচারীদের এই বাস বন্ধ করার সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। যদিও শেষ পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় সময় মতোই তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়। কি যন্ত্রণা হচ্ছে? আমাদের গাড়িতে গৌড়বাজার থেকে আমাদের আসানসোল রুটে গাড়ি চলে। আমাদের মোটায় 4খানা গাড়ি আছে এই রুটে, গৌড়বাজার রুটে। মাদারীপুর থেকে গৌড়বাজারের রাস্তা প্রচণ্ড খারাপ, আরও আমরা আসি, যেহেতু আমরা গ্রামের ছেলে বলে আমরা এখানকার আসি। এরপরে বলছে আমাদের তেলের দাম করতে আমাদের বাঁশ হয়ে যাচ্ছে, এটাই বলছে যে আমাদের 100 টাকা করে পার ট্রিপ চাঁদা লাগবে। কে বলছে? টোল পার্টি কি বলছে? বলছে 100 টাকা লাগবে। আমাদের দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি থেকে অর্ডার দিয়েছে যে টোলের আমাদের টেন্ডার হয়েছে, 100 টাকা করে পার ট্রিপ আমাদেরকে লাগবে। আমরা বলা হ্যাঁ প্রতি ট্রিপে আমরা পারবো না। মালিক সমিতিকে আমরা জানাইছি, মালিক সমিতি নয়ন চক্রবর্তীকে বলেছে যে আপনারা গাড়ি চালান। কালকে 2টোর সময় কথা হয়েছে নয়ন চক্রবর্তীর সঙ্গে, বলছে গাড়ি চালান, কোনো অসুবিধা নাই। তারপরে আমাদের গ্রামে গাড়ি ঢুকেছে 5টার সময়, সে গাড়িকে আবার ওরা আটক করেছে। তো নয়ন চক্রবর্তী বলা সত্ত্বেও গাড়িটা আটক কেন করলো, তার জন্য আজকে আমরা গাড়িগুলো বন্ধ রেখেছি। ফাইসালে যদি হয় তো চালাবো, না তো আমরা 1500 থেকে গাড়ি চালাবো। টোলে চালে গাড়ি বন্ধ তুলতে হচ্ছে। আজ থেকে তো মাধ্যমিক পরীক্ষা, কিছু করার নাই দাদা, সেগুলো লিডারও সামালবে, গ্রামে যে লিডার আছে। সব মিলিয়ে গোটা ঘটনায় এখন টান টান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায়। লাউদোহা থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিपोर्ट STTV न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।